You got a smile that makes the sun rise. You make it shine. But I can see that you don't realize. And that's what made me fall in love. 'Cause you've got style the way you গুড মর্নিং। কাল সারা রাত স্নোফল হয়েছে আর আজকে সকাল সকাল আমরা এত সুন্দর একটা ভিউ পাচ্ছি, পুরো বরফ হয়ে আছে। তো এই যে বাইরেটা পুরো সাদা হয়ে আছে, আমাদের হোটেলের সামনেটা পুরো সাদা। এই যে হোটেল, হ্যাঁ পুরো সাদা হয়ে গেছে। তো এই যে এখন রোদ উঠছে আর দেখতে কিন্তু আরো দারুণ লাগছে। বরফগুলো চকচক চকচক করছে একদম। হ্যাঁ, এই যে পাহাড়, ওই দিকটা হলো পঞ্চাচলি পাহাড়, যেটা এখন দেখা যাচ্ছে না। তো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো দেখা যেতে পারে। ভিউ এনজয় করবো, সাথে রোদও ঢুকছে, একটু রোদের তাপটাও নিচ্ছি, ঠান্ডা। তো আমরা যে রুমে যাব, রুমেই যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে, তাই না? এখন রোদ উঠছে তো আরও ভালো লাগছে, মানে ঠান্ডাও লাগছে না, ভিউটাও দারুণ আসছে, দারুণ লাগছে। আর লোকজনও এখন বাড়ি থেকে বেরিয়ে সবাই কাজকর্ম স্টার্ট করে দিয়েছে, বেশ জমজমাট ব্যাপার। তো ফাইনালি আমরা এখন রুমে ঢুকছি, আর এটা এত ঠান্ডা। এই যে ওয়াও, রুমের ভেতর রোদ আসছে, দারুণ। এই কি সুন্দর ভিউ, রুমের ভেতর থেকে এত সুন্দর ভিউ হলে কি আর বাইরে যেতে ইচ্ছা করে? সুন্দর রোদ ঢুকছে, আর কোথাও যেতে হবে না, সারাদিন এখানে বসে ভিউটা এনজয় করলেই হলো। তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, যে বাটার টোস্ট আর সাথে চা। এই যে গরম গরম চা, যখন খাবো তখনই ঢালবো, কেন কি ঢালার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। You make it shine. But I can see টাইম হচ্ছে এখন 11:30 আর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর ওই দেখুন ওপরে আমাদের বাইক রাখা আছে ওইখানটা, দেখি গিয়ে বাইকের কি অবস্থা, সারা রাত তো বরফে ভিজেছে। এই যে বাইকের কাছে পৌঁছেছি, সারা রাত বরফে ভিজেছে, বাপরে। এখন তো রোদ উঠেছে, কি অবস্থা হবে কে জানে কাল অবধি। স্টার্ট হলেই হলো, কি মনে হচ্ছে স্টার্ট হবে? তো মনে তো হয় স্টার্ট হয়ে যাবে। হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাব। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি নন্দা দেবী মন্দির। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হলো 2.4 কিলোমিটার। তো এখন হেঁটে হেঁটে যাওয়া যাক, চলো। তো এই যে এর সামনেরটা হলো হসপিটাল। এখানে আমরা একটা জিনিস দেখছি যে কোথাও ইংলিশে কিছু লেখা নেই, সব কিছু লেখা হিন্দিতে, কোথাও ইংলিশে কোনো বোর্ড নেই। আমরা এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর জায়গাটা দেখুন কতটা সুন্দর, পুরো ফাঁকা জায়গা। পেছনে অনেক বাড়িঘর ছিল, এবার কিন্তু একদম ফাঁকা জায়গা দিয়ে যাব। এই যে ওয়াও, আমরা এখন অফ সিজনে এসছি, এই সময়টা তেমন কেউ আসে না, আর সেরকম কোনো ট্যুরিস্টও নেই, কেন কি এই সময় তো স্নোফল হয়, যখন স্নোফল হয় না তখন ক্লিয়ার স্কাই পাওয়া যায়। এখানে মেনলি মানুষরা আসে পঞ্চাচলি পিক্সটা দেখতে, তো তখন ক্লিয়ার স্কাই থাকে, চান্সটা বেশি থাকে দেখার। আর এই সময় তো চান্স একদম নীলের বরাবর আর কি। তো এখন ট্যুরিস্ট বলতে হয়তো আমরাই আছি, বা হয়তো আরও 1-2 জন থাকলে থাকতে পারে। অফ সিজনে ঘোরার কিন্তু আলাদা একটা মজা আছে, এইটা তো মানতেই হবে। না ট্যুরিস্টের ভিড়, না বেশি গাদাগাদি, আরামসে ঘুরতে ঘুরতে যাও, রাস্তায়ও লোক কম থাকে, এরকম কিছু কিছু সিন দেখতে পাওয়া যায়, মানে অসাধারণ। আর চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, এটা একটা আলাদা মজা আছে আমি বলবো। আর থাকলো কথা পাঞ্চাচুলি পিকগুলো দেখার, তো আজকে আমাদের ওই লাকিলি আজকে আমাদের ওটারও দর্শন হয়ে গেছে। তো আজকে একটু আগে মেঘটা কিছুক্ষণের জন্য ছেটেছিল, তো তখন আমরা দেখতে পেয়েছিলাম, আর অপূর্ব দেখতে লাগছিল। যাই হোক, এই সময় এলে দুটোরই মজা নেওয়া যেতে পারে, স্নোফল আর সাথে পঞ্চাচলি পিক। এই সময় খালি জায়গা, কেউ নেই, পঞ্চাচলি পিকসও লাকিলি ভিজিট হয়ে গেছে। যদি নাও ভিজিট হতো, অ্যাটলিস্ট এই যে স্নোফল, যেখানে লোকালসরা এখানের যারা থাকে তারা কীভাবে থাকে সেইগুলো দেখা যেতে পারে, তো খুবই ভালো লাগে আর কি। তো আমরা নন্দা দেবী টেম্পল আরও 1 কিলোমিটার বাকি। তো এটার হাইট হচ্ছে 7200 ফিট অল্টিটিউডে আছে এটা। তো এখন আর 1 কিলোমিটার বাকি, যাই এখান থেকে দেখতে পাচ্ছি অনেক কিছু এখানে অ্যাক্টিভিটি হয়, মাউন্টেন ক্লাইম্বিং, ক্যাম্পিং, ডে আউট, অনেক কিছুই হয়। দেখা যাক, যাই ওপরে আর দেখি কীরকম কী আছে।
শুনেছি ওখান থেকে নাকি পঞ্চাচলি রেঞ্জটা খুব ভালো দেখতে পাওয়া যায়, মানে এখন তো পঞ্চাচলি রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে না, বাট ওখান থেকে পুরো মাউন্টেন রেঞ্জের ভিউটা খুব সুন্দর আসে। এই যে আমরা চলে এসেছি মন্দিরে। এখন যাচ্ছি মন্দিরের দিকে, একটু হাঁটা পথ আছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা প্রেমিসে ঢুকে পড়েছি, অনেকটা বড় প্রেমিস। আর এখান দিয়ে টিকিট কাটতে হলো 20 টাকা করে পার হেড, আমাদের দুজনের মিলিয়ে 40 পড়লো। তো এখন যাচ্ছি মন্দিরের দিকে। তাই ভাবছি তুই কোনো রিয়াকশন দিলে না। এখান দিয়ে শুধু মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, কতটা সুন্দর, একদম হেভেন মনে হচ্ছে। ওইদিকে পাহাড়, আরও যখন ক্লিয়ার থাকবে মন্দিরের পেছনটা জাস্ট ইমাজিন করতে পারছি যে কতটা সুন্দর লাগতে পারে। পুরো পাঞ্চাচলি পিক, মানে 5টা যে পিক আছে পুরোটা দেখা যাবে এখান থেকে। তাহলে কতটা দারুণ লাগবে এখান থেকে। এই যে সামনে মন্দির, ওই যে উপরে চিল উড়ে বেড়াচ্ছে। এই যে মন্দির, কত পায়রা। এই জ্যাকেটটা কি রাখা হয়েছে? এটা অনেক বড় জায়গা। ওই যে ওইদিকে কিছু লোকও দাঁড়িয়ে আছে। দারুণ জায়গা, বিশাল বড় জায়গা। আর খাবারের অ্যারেঞ্জমেন্টও আছে, ওয়াশরুম আছে, সবই অ্যাভেলেবেল। কি সুন্দর লাগছে ওইদিকের ভিউটা। আমরা এখন একটু এখানে বসে ভিউটা এনজয় করছি। আর তারপর দেখি এখানে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে, তো দেখা যায় কিছু যদি পাওয়া যায় খেয়ে একেবারে হোটেলে ফিরবো। দারুণ লাগছে এখানে বসে, সামনের ভিউটা এরকম। আর ওদিকে পাহাড় আছে যেটা এখন ক্লাউডে ঢাকা, ক্লিয়ার থাকলে দারুণ লাগে। তো এখন ওইটার ভেতরে গেছে, ওখান দিয়ে ফটো তুলছে মাউন্টেনের। মন্দিরের চারিদিকটা পাহাড়ে একদম ভর্তি, মার মন্দিরটা মাঝখানে, কি সুন্দর। তো এখন আমরা এখানে খাবারের খোঁজ নিলাম, তো এখন খাবারটা বন্ধ হয়ে গেছে। আমরা হোটেলে ফোন করে দিলাম, ওখানেই খাবার চলে আসবে, ওখানেই খেয়ে নেবো, লাঞ্চটা করে নেবো। এই যে এবার আমরা ফিরে যাচ্ছি রুমে, অনেক টাইম হয়ে গেল, প্রায় 2:30 বাজতে চলে, খুব খিদেও পেয়ে গেছে, এবার খাবো। এই রাস্তায় এখন কেউ নেই, আমরা এই দুজন যাচ্ছি। আর গাছগুলো দেখুন, এই গাছগুলোতে একটাও পাতা নেই। বরফের দিনে একটাও পাতা থাকে না, আবার যখন বরফ সরে যাবে পাতাও এসে যাবে, তখন গ্রিনারি হয়ে যাবে। ওটাও আরেকটা সৌন্দর্য, এটাও আরেক রকম সৌন্দর্য। আমাদের লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে ভেজ থালি নেওয়া হয়েছে, একটা রাইস নেওয়া হয়েছে, আলু ফুলকপির তরকারি আলাদা করে নেওয়া হয়েছে, আর একটা ভেজ কিছু আছে, সাথে হলো ডাল, এখানে রুটিও আছে। এখন বাজে 5টা, আর এই যে এরকম ভিউ দেখা যাচ্ছে, হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আর দোকানপাট খোলা আছে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, লোকজন চলাফেরা করছে রাস্তায়। বাজে এখন 6:30। এই যে আমাদের চা আবার চলে এসছে, আর এখানে জল চলে এসছে, জল ভরা হচ্ছে বোতলে। অন্ধকার হয়ে গেছে বাইরেটা, দোকানপাটও বন্ধ হতে চলেছে, রাস্তায় লোকজনও কমে গেছে, একদম নেই বলতে গেলেই চলে। তো 6:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায় এখানে। এখন চা খাবো, চা খাবো, এতক্ষণ লাইট ছিল না, এখন চলে এসছে। আর আমি চায়ের সাথে এখন ভিউটাও এনজয় করছি। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর খুব বিদ্যুৎও চমকাচ্ছে, কি যে হবে কে জানে কালকে অবধি। ভালোই জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, জোরে বৃষ্টিও হচ্ছে, আবার স্নোফল হবে কিনা, নিউজে তো আছে স্নোফল হবে, হলে কি হবে, কালকে বেরোতে হবে আমাদের। স্নোফল তো হবে মনে হচ্ছে। আরে বিদ্যুৎ চমকালো, পাহাড়ের বিদ্যুৎ চমকানো, ভয়ানক। তো আজকে এই যে ডিনার চলে এসছে আমাদের, এটা হলো কুমাউনি থালি। তো আজকে কুমাউনি থালি অর্ডার করেছি একটা, তো সেটার মধ্যে রয়েছে মাডওয়ে কি রুটি, এটা হচ্ছে রাই কি সবজি, এটা রাজমা দিয়েছে,
তার সাথে আছে রাইস, আর এদিকে জানি না এটা কিসের চাটনি, তো এটা খেয়ে বলতে পারবো এটা ধনেপাতার চাটনি না ভাঙ্কি চাটনি। আর কি কি দেয় অ্যাকচুয়ালি সেটা বলে দাও। অ্যাকচুয়ালি ছিল আইদার গেহেদ কি ডাল আর না হলে রাজমা, আর তার সাথে হচ্ছে ভাঙ্কি চাটনি। এবার দেখা যাক। বাট এবার ভাগ্যি চাটনি দেয়নি, এটা ধনেপাতার চাটনি দিয়েছে। হ্যাঁ, তো গেহেদ কি ডাল তো দেয়নি, বললো রাজমা দিয়েছে, আর এই চাটনিটা ধনেপাতার চাটনি আর দিয়েছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা দিয়েছে সেটা হলো মাডওয়ে কি রুটি। এই যে রাত্রেবেলা হয়েছে, এখন মেঘটা একটু ক্লিয়ার হয়েছে, আর সাদা সাদা দূরে সাদা সাদা পাহাড়গুলো দেখা যাচ্ছে। জানি না ভিডিওতে কতটা আসছে, বাট এই যে হালকা দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, আকাশে তারাও আসছে। রাত বাজছে এখন 11:30, আর আমি এখানে রুমের লাইট অফ করে বাইরেটা দেখার চেষ্টা করছি। ভিডিওতে জানি না কতটা আসছে কি আসছে, কিন্তু এখান থেকে ফটো কয়েকটা তুললাম, পুরো পাঞ্চাচুলির রেঞ্জটা দেখা যাচ্ছে, তারাও উঠে গেছে। তো যদি আপনারা ফটোগুলো দেখতে চান আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করুন, ওখানে এই ফটোগুলো পোস্ট করব। পুরো নাইট ফটোগ্রাফি এক অপূর্ব বিউটি আপনারা দেখতে পাবেন, মানে খুব সুন্দর লাগছে, চোখে অল্প অল্প দেখা যাচ্ছে, ভিডিওতে হয়তো অতটা দেখা যাচ্ছে না, কিন্তু ফটো তুললাম যখন এত সুন্দর আসছিল পাঞ্চাচুলি রেঞ্জটা, কিছু বলার নেই। হোপসো কাল সকালে আমরা খুব ভালো একটা ভিউ দেখতে পাবো। তো জাস্ট আশা করছি যাতে কালকের ওয়েদারটা ক্লিয়ার থাকে, অ্যাটলিস্ট কালকে যাতে যাওয়ার সময় পুরো রেঞ্জটা আমরা ভালো করে ক্যাপচার করতে পারি আর আপনাদের কাছে শেয়ার করতে পারি। এনিওয়েজ, এখন ভিডিওটা এন্ড করছি, আজকের মতন এখানেই শেষ। আপনারা প্লিজ আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করবেন, ওখানে ফটোগুলো দেওয়া আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।